তারা তাদেরকে নিয়ে আমি সুন্দরভাবে যাতে কাজ হয়, যাতে রোগী কল্যাণ সমিতির নামটা সম্মান আমি রাখতে পারি, সেদিকে আমি চেষ্টা করব, সবাইকে নিয়ে কাজ করব। কাজ করে গেছেন, আজকে আবার একটা নতুন দায়িত্ব এখানে পেলেন, কীরকম কি? কিছু তো পরিবর্তন হবে, মিনারি যখন আছেন কিছু চেঞ্জ হবে, এবং রোগী কল্যাণ ব্যাপারটা প্রাইমারি, এটা আমরা করার চেষ্টা করব। এখন কী করবো বলতে রাজি না আমরা আলোচনা করবো সবার সঙ্গে, তারপরে অবশ্যই আলোচনা করে নেক্সট টাইম যখন হবে তখন আমরা বাইরে দেবো যে আমরা কী কী করতে চাই। আগে আলোচনা করি, আগে পরিস্থিতিটা বুঝি, তারপরে কী করতে হবে সেটা পরে বলি, কিন্তু রোগীদের যাতে ভালো হয় সেটাই আলটিমেটলি আমাদের উদ্দেশ্য। তারপরে পরিবর্তন হবে, কিছু চেঞ্জ করবো সিস্টেমে, কিন্তু কী করবো প্রিন্সিপাল আছেন, সুপারিনটেন্ডেন্ট আছেন, তাদের সঙ্গে কথা বলে প্রবলেম কোনখানে সেটা বোঝার পরে আমরা ফার্স্ট কাজ যেটা সেটা হলো প্রবলেমটা বোঝানো। আমাদের রোগী কল্যাণ সমিতি অনেক দিনের, এবার নতুনভাবে নতুন কমিটি হয়েছে। আমি প্রথমেই নতুন কমিটির যারা সদস্যরা আছেন, ইনক্লুডিং এই কমিটির চেয়ারপারসন শ্রীমতী মীনা রানী সরকার, এমএলএ ত্রিপুরা বিধানসভা, ওনাকে স্বাগত জানাই। সাথে সাথে এই কমিটির ভাইস চেয়ারপারসন, যিনি আগেও আমাদের এই কমিটিতে ছিলেন এবং আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন, অনেক সাহায্য সহায়তা করেছেন, ডক্টর অশোক সিনহা স্যার, ওনাকে স্বাগত জানাই। এই কমিটির দুইজন নতুন মেম্বার, যারা একজন বাবুল ভট্টাচার্য কর্পোরেটর, আরেকজন হীরালাল দেবনাথ স্যার কর্পোরেটর, ওনারা, আর বাকি প্রায় সব মেম্বারই ছিলেন, নতুনভাবে আবার এসছেন, কিন্তু ওনারা পুরোপুরি নতুন মেম্বার। এই দুজন প্লাস আমাদের যে মাননীয় চেয়ারপারসন মহোদয়, উনি সম্পূর্ণভাবে নতুন মেম্বার। আমি ওনাদেরকে স্বাগত জানাই। আশা করি আমরা ওনাদের নেতৃত্বে, ওনাদের পরামর্শে, ওনাদের গাইডেন্সে জিবি হাসপাতালকে আরও বেশি মানুষ যাতে সুযোগ সুবিধা পায়, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তুলতে পারবো, আরও বেশি পরিষেবা মানুষকে, ত্রিপুরাবাসীকে আমরা দিতে পারবো, সেই আশা রেখে আজকের কথোপকথনগুলি শুনছেন, প্রত্যেকের কাছ থেকে আমরা সহযোগিতা আশা করব, সুপরামর্শ আশা করব, যাতে এই হসপিটালকে আমরা আরও বেশি জনসেবায় কাজে লাগাতে পারি। ধন্যবাদ।